বরগুনায় কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যাদের দৌরাত্ম্যে জনমনে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সাভার ও আশুলিয়াতেও কিশোররা আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ বিষয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন ইমরান হোসেন টিটো এবং সাভার থেকে মাহিদুল ইসলাম। প্রথমে জেনে নিতে চাই বরগুনার খবর, সেখানে আছেন ইমরান। ইমরান, কিশোর গ্যাং নিষ্ক্রিয় করতে পুলিশ কেন ব্যর্থ হচ্ছে? সামাজিক একটা ব্যাপার তো আছে, পরিবারের একটা সচেতনতার ব্যাপার থাকে, তো পরিবারের পাশাপাশি সামাজিকভাবে এটি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। সাউদা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৌর নাথপট্টি যে লেকের ঠিক সামনে। আমার ডান পাশে বরগুনা বালিকা বিদ্যালয় বা আমার পিছনের এই সড়কটি, এটি হচ্ছে বরগুনার যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রাণকেন্দ্র বলা হয়, বরগুনার কলেজ রোড এলাকা, সেই এলাকাটি। এই এলাকাটির প্রবেশপথ মূলত এটি। বন্ধের দিন ব্যতীত যখন শিক্ষা প্রতিষ্ঠান শুরুর সময় এবং যখন ছুটি হয়, এই দুটি সময়ে এই এলাকাগুলোতে সব থেকে বেশি যে কিশোর গ্যাংয়ের যে একটি দৌরত্ব, উৎপাত, শিক্ষার্থীদেরকে মারধর করা এবং মেয়ে শিক্ষার্থীদেরকে উত্ত্যক্ত করা, ইভটিজিং করা, নানান ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি। শিক্ষার্থীরা প্রতিদিন হয়রানির শিকার হচ্ছে এবং বরগুনার যে চর কলোনি এবং সোনালীপাড়া, এই দুটি এলাকায় বেশ কয়েকটি গ্যাং তৈরি হয়েছে, যেই গ্যাংগুলো প্রতিনিয়ত এইসব এলাকায় আসছেন এবং শিক্ষার্থীদের বিরক্ত করছেন। আমি যদি উদাহরণস্বরূপ যদি বলি, চলতি মাসে মাঝামাঝি সময়ে কালু বাহিনীর প্রধান তিনি মূলত নিহত হয়েছেন। যদিও সেটি ভিন্ন একটি ঘটনায়, কিন্তু তারও কিন্তু একটি কিশোর গ্যাং ছিল এবং তাকে পুলিশ গ্রেপ্তারও করেছিল। এখন পুলিশ যেটি বলছে যে তাদের কাজ গ্রেপ্তার করা, আদালতে সোপর্দ করা, পরবর্তীতে আদালত যেই রায় দেয় সেটি তাদের মানতে বাধ্য, এবং আদালত নিয়ে কোনো কিছু বলাও যাবে না, না পুলিশ বলতে পারবে, না অন্য কোনো কেউ বলতে পারবে, বা সাংবাদিকরা বা সাধারণ মানুষ কেউই বলতে পারবে না। তারা যেটি বলছেন, কালু যেদিনকে জামিনে বের হয়েছেন, এই কালু বাহিনীর প্রধান বের হয়েছেন, তার পরের দিন তিনি নিহত হয়েছেন, তাকে কুপিয়ে মারা হয়েছে এবং পরবর্তীতে গণপিটুনিও বলা হয়েছে। আসলে পুলিশ যেটি বলছেন যে তারা একদিকে চেষ্টা করছেন, তারা এবং আমরাও যেটি দেখছি, যখন 5ই আগস্টের আগের সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন এই কিশোর গ্যাংয়ের যারা নেতৃত্বে রয়েছেন বা যারা সদস্য রয়েছেন, তারা সেই সরকার দলীয় একটি প্রভাব তারা বিস্তার করত এবং তারা তাদের সমর্থন হিসেবে তারা মিছিল মিটিং করত। এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে দেখেছি যে সেই সময়ে যারা ছিল, আমরা দেখেছি যে তাদের সাথে আবার যখন বিএনপি সরকার আসলেন, এখন আবার দেখলাম যে তাদের সাথে হচ্ছে একটি ঘনিষ্ঠতা এবং তাদের একটি সাপোর্ট মূলত তারা প্রচার করে থাকে। এটি হচ্ছে মূলত বিষয়। পুলিশ বলছেন যে তারা চেষ্টা করছেন, কিন্তু যদি মানুষ সচেতনতার পাশাপাশি যদি রাজনৈতিক দল, নেতাকর্মী এবং তারা আদালতেরও কথাও বলছেন যে আদালত যদি এসব জামিনের ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করেন, তাহলে কিশোর গ্যাং নির্মূল সম্ভব। সাউদা। ইমরান, আপনি সাথেই থাকুন। এবারে একটু আমি চলে যেতে চাই সাভারে, সেখানে আছেন মাহিদুল। মাহিদুল, আপনার কাছে একই বিষয় জিজ্ঞাসা করব। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপ প্রায়ই নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সেই হিসেবে সেখানে হটস্পট কোনগুলো, আর কাদের ছত্রছায়ায় এই অপরাধগুলো সংঘটিত হচ্ছে জানাবেন। ধন্যবাদ সদা। যেমনটি বলছিলেন যে এ, সাভারের যে কিশোর গ্যাংয়ের যে হটস্পট গুলো রয়েছে, সেই হটস্পট গুলো কিন্তু সাভার এবং আশুলিয়ার বিভিন্ন এলাকায় কিন্তু এই হটস্পট গুলো কিন্তু তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। এর মধ্যে কিন্তু আশুলিয়ার জামগড়া এলাকাটা কিন্তু আহ, এখানকার সর্বোচ্চ হটস্পট বলে পরিচিত। এখানে কিন্তু প্রায়ই তারা রক্তক্ষয়ী কিন্তু সংঘর্ষে লিপ্ত হয় এবং দেশি এবং বিদেশি অস্ত্রের মহড়া কিন্তু তারা দেখিয়ে আসছে। এই কারণে কিন্তু এই জামগড়ায় এই ঘটনা এবং কিশোরগঞ্জের দৌরাত্ম্য কমাতে কিন্তু এখানে আহ, তাদের কিন্তু গ্রেপ্তারের পাশাপাশি এখানে নতুন করে একটি পুলিশ ক্যাম্প কিন্তু তারা স্থাপন করেছে। এই পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকেই কিন্তু এখানে প্রায় 50 জনেরও বেশি কিন্তু কিশোরগঞ্জের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কিন্তু জেল থেকে কিন্তু তারা জামিনে মুক্তি মুক্তি পাওয়ার পরেও কিন্তু তারা এসে
এই জামগড়ায় এসে কিন্তু নতুন করে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসা থেকে শুরু করে দখলবাজি এবং বিভিন্ন অপকর্ম তারা লিপ্ত হয়। আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে তারা এই কিশোর গ্যাংকে দমাতে তারা একাধিকবার অভিযান পরিচালনা করেছেন এবং তারা এই অভিযান তারা কিন্তু চলমান রেখেছেন। তারা এই জামগড়া থেকে শুধুমাত্র ৫০ জনেরও বেশি কিশোর গ্যাং কিন্তু তারা গ্রেপ্তার করেছেন। এখানকার জেলা পুলিশ এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ এবং র‍্যাব সহ কিন্তু তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছেন। এখানে একসঙ্গে কিন্তু ১৪ জন, ৪ জন, ৫ জন করে কিন্তু এখানকার কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা কথিত কিছু বড় ভাইয়ের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। আ আ তারা কিন্তু তাদের বড় ভাইয়ের কথার বাইরে কিন্তু কোনো কিছু করার চেষ্টা করেন না। বড় ভাইদের কিন্তু তারা যে নির্দেশনা আসে সেরকম কিন্তু তারা একে অপরের সাথে কিন্তু যুদ্ধে লিপ্ত হয় এবং সেখানে দুর্ব্যবস্থা দখল, চাঁদাবাজি এবং ফুটপাত দখলে কিন্তু তারা সক্রিয় ভূমিকা পালন করে। আমরা এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে তারা আমাদের যেমনটি বলেছেন যে এই যে পুলিশ যে কিশোর গ্যাং রয়েছে, এই কিশোর গ্যাংদের থেকে দৌরাত্ম্য কমাতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করবেন এবং তাদের কোনোভাবেই মাথাচাড়া দিতে দেয়া হবে না বলে পুলিশ প্রশাসন আমাদের জানিয়েছেন। সওদা। ইমরান, মাহিদুল, আপনাদের দুজনকে ধন্যবাদ।